আসসালামু আলাইকুম। ইউরোপ ভিসা আপডেটের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বরাবরের মতো আমি আপনার জন্য আবার নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিও হচ্ছে হাঙ্গেরি ভিসা নতুন আপডেট নিয়ে। আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু হাঙ্গেরি ভিসা আর হচ্ছে না এবং নতুন করে কোনো ফাইল ইস্যু হচ্ছে না। আগে যারা হাঙ্গেরির পারমিট পেয়েছিলেন তারা কিন্তু এম্বাসিতে ফাইল জমা করতে পারবে না এবং নতুন করে কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং শিডিউল দিচ্ছে না। তাহলে কবে থেকে আবার নতুন করে অ্যাপয়েন্টমেন্ট দিবে? এখন যারা হাঙ্গেরির পারমিট পেয়েছেন তাদের কি হবে? আগে যারা হাঙ্গেরি এম্বাসিতে ফাইল জমা করেছেন তাদের কি হবে এবং বর্তমানে তাদের ভিসা হচ্ছে কি, আর বর্তমানে ভিসা রেশিও কেমন আছে, আর যারা স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন তাদের কোনো সমস্যা হবে কি? তো আজকে এই সব বিষয় নিয়ে আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশের ভিসার তথ্য আপনি পেতে পারেন সহজেই। তো বন্ধুরা, আপনারা অনেকে কিন্তু হাঙ্গেরি ভিসার অপেক্ষায় আছেন, অনেকে ফাইল জমা করেছেন, অনেকে পারমিট হাতে পেয়ে বসে আছেন এবং অনেকে দেখছেন আবার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে না। এই নিয়ে অনেকেই চিন্তার মধ্যে পড়ে গেছেন। তো এই সমস্যা শুধু বাংলাদেশে একার নয়, ভারত এবং পাকিস্তান তাদেরও কিন্তু বর্তমানে ভিসা হচ্ছে না, তাদেরও কোনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে না, কোনো শিডিউল দেওয়া হচ্ছে না। যারা পারমিট পেয়েছিল তারাও কিন্তু বসে আছে এবং কি হাঙ্গেরি ভিসা দিয়ে বাংলাদেশের জন্য বন্ধ হয়েছে তাও বলা যাবে না। বর্তমানে ভিসা হচ্ছে না এবং নতুন করে কোনো অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না তা সঠিক, কিন্তু যদি বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করিয়ে দেয় তাহলে কিন্তু ওয়েবসাইটে সেটা উল্লেখ করা দরকার ছিল, কিন্তু এখন পর্যন্ত তাদের ওয়েবসাইটে ভিসা বন্ধ করে দিয়েছে বাংলাদেশের জন্য এরকম কোনো নিউজ বা আপডেট তারা দেওয়া হয়নি। এবং কি বাংলাদেশের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে এমন কোনো সোর্স নয় যেখান থেকে কেউ বলতে পারবে যে বাংলাদেশের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে। দেখেন, একটা জিনিস আপনাকে বুঝতে হবে, বর্তমানে কিন্তু হাঙ্গেরি স্টুডেন্ট ভিসা কিন্তু এখনও সচল রয়েছে। স্টুডেন্ট ভিসা কিন্তু এখনও বন্ধ হয় নাই। বর্তমানে কিন্তু স্টুডেন্ট ভিসা কাজ চলে। শুধুমাত্র ডি ক্যাটাগরি ওয়ার্ক পারমিট ভিসাগুলো শুধু বন্ধ হয়ে গেছে এবং নতুন কোনো ডি ক্যাটাগরির ফাইল জমা নেওয়া হবে না এবং অ্যাপয়েন্টমেন্টও দেওয়া হবে না, শুধুমাত্র ডি ক্যাটাগরি ওয়ার্ক পারমিট। তবে স্টুডেন্ট ভিসা কিন্তু সচল রয়েছে যতক্ষণ পর্যন্ত এ ধরনের কোনো আপডেট না আসবে যে বাংলাদেশের জন্য হাঙ্গেরি ভিসা টোটালি বন্ধ করে দিয়েছে, এর আগ পর্যন্ত কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে। তো দেখেন, এখন যারা হাঙ্গেরির পারমিট পেয়ে বসে আছেন তাদের কি হবে? আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে, নতুন কোনো সিদ্ধান্ত না আসা আগ পর্যন্ত আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে। এখন যদি আপনার পারমিটের মেয়াদ চলে যায় তাহলে কিছু করার নেই। আপনার যদি পারমিটের মেয়াদ চলে যায়, আবার যদি নতুন কোনো আপডেট চলে আসে যে আপনারা যারা ডি ক্যাটাগরির ওয়ার্ক পারমিট পেয়েছিলেন আপনারা এম্বাসিতে ফাইল জমা করতে পারবেন বা অ্যাপয়েন্টমেন্ট পাবেন, তাহলে কিন্তু আপনাকে কিন্তু নতুন করে আবার পারমিটটি রিনিউ করে আনতে হবে, তারপরে আপনাকে এম্বাসিতে ফাইল জমা করতে হবে। তো এখন দেখেন, যারা আগে ফাইল জমা করেছিলেন এম্বাসিতে 2 থেকে 3 মাস আগে বা 4 মাস আগে যারা ফাইল এম্বাসিতে জমা করেছিলেন তাদের কিন্তু বর্তমানে ফাইল ডেলিভারি হচ্ছে। জানুয়ারি প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে কিন্তু প্রচুর ভিসা হয়েছে। তো এখন যারা হাঙ্গেরি এম্বাসি থেকে ফাইল ডেলিভারি পাচ্ছেন তাদের বেশিরভাগ কিন্তু রিজেক্টের পরিমাণ বেশি, ভিসা নাই বললে চলে, বেশিরভাগ কিন্তু রিজেক্ট করে দিচ্ছে এম্বাসি থেকে। তাই নতুন যারা আছেন, যারা ভাবছেন যে হাঙ্গেরিতে ফাইল জমা করবেন, আমি বলবো আপনারা এখন হাঙ্গেরির জন্য চিন্তাই করবেন না, কারণ আপনাকে অনেক সময় অপেক্ষা করতে হবে। এখনও নতুন আপডেট না আসা পর্যন্ত আপনাকে কিছুই করার নেই। এবং যারা পারমিট পেয়েছেন তাদেরকে আমি একটা কথা বলবো, আপনারা কিছুদিন অপেক্ষা করুন, দেখেন কি হয়। যদি দেখেন হাঙ্গেরি ভিসা টোটালি বন্ধ করে দেয় তাহলে কিন্তু আপনারা অন্য কোনো দেশের জন্য মুভ করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিও। নতুন পর্বে কিন্তু আমি আরেকটি ভিডিও নিয়ে আসবো। বর্তমানে কিন্তু বিএলএস থেকে নয়, বিএফএস থেকে কিন্তু হাঙ্গেরি ফাইলগুলো ডেলিভারি দিচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিওটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশের ভিসার তথ্য আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি চেপে রাখেন, যে সহজে আপনারা ইউরোপের বিভিন্ন দেশের ভিসার তথ্য আপডেট পেতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।